ভাইরা আসসালামু আলাইকুম। চরে আমার আশা খুব কম হয়েছে এর আগে, এখন এসে দেখতেছি যে চরের মানুষ কি কষ্ট করে আর কি, চরের মানুষের কি কষ্ট দুর্দশা। এবং চরের মানুষ আমার উপজেলাতে যখন যায় তারা কত কষ্ট নিয়ে আমাদের উপজেলা যায়। আজকে আমাদের কৃষক দলের আপনাদের টাকানি ইউনিয়নে মানে থানার নেতা আমাদের এই চাচার বাড়িতে আমরা খাওয়া দাওয়া করলাম, ওইখান থেকে এখানে আসতে দেখলাম যে কি দুর্বিষহ জীবন আপনাদের, যাতায়াত থেকে শুরু করে। আজকে 17 বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল, খালি আমরা শুনছি, আমরা গাজীপুরের মাটিতে ওইভাবে আসতে পারি নাই। আমরা আপনাদের সাথে আমাদের দলের নেতৃবৃন্দের সাথে আমরা উঠান বৈঠক, মোবাইলের যোগাযোগ এরকম করে আমাদের দলটাকে সুসংগঠিত করে রেখেছিলাম। এবং আমাদের জেলার থেকে শুরু করে বিভাগের প্রোগ্রাম, আপনার ঢাকার প্রোগ্রাম, সমস্ত প্রোগ্রামে আমাদের দলীয় নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। শুধু তাই না, জেলার মধ্যে যত প্রোগ্রাম হয়েছে আপনারা হয়তো শুনেছেন যে বিএনপি থেকে গাজীপুরে, সারা জেলার মধ্যে গাজীপুর থেকে বিএনপি ফার্স্ট হয় মানে এত লোকের উপস্থিতি। যেখানে জয় সাহেবের বক্তব্য হলো যে বিএনপি করতে হলে গাজীপুরের মাটিতে আমরা বিএনপি করতে পারবো না, আমাদের বিএনপি করতে হবে হয় ধুনুট না হলে সিরাজগঞ্জ। আমাদের মিটিংয়ে যেতে দেয় নাই। মিটিং থেকে আসার পরে তারা হন্যে হয়ে খুঁজছে ছাত্রদল, ছাত্রলীগ, যুবলীগের নেতাকর্মীরা, কারা সিরাজগঞ্জে গেছে, কারা ঢাকায় গেছে, তারা পুলিশ সহ নিজেরাই ধরে মাইরে পুলিশের কাছে হ্যান্ড ওভার করছে। আমরা কি নির্যাতনের মধ্যে এই 17 বছর ছিলাম। তারপরও বিএনপি ইনশাল্লাহ সুসংগঠিত ছিল। আর এখন তো আপনার 5 তারিখের পরে ছাত্র আন্দোলন, বিশেষ করে বৈষম্য বিরোধী আন্দোলনের পরে আমরা আর কিচ্ছু পাই নাই। আমরা এই যে আজকে আপনাদের সামনে উপস্থিত, আমাদের এটা হলো যে আল্লাহর হাজার শুকরিয়া যে আমরা আলো বাতাসে বসে আপনাদের নিয়ে বসে আমরা মিটিং করতে পারতেছি, আমরা অন্তত পক্ষে অক্সিজেন নিতে পারতেছি। এই সুযোগটাও আমাদের ছিল না। এই জন্য মহান আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি। আমরা যেটা মনে করি যে চর আর বীর এটার পার্থক্য আমরা রাখতে চাই না। আজকে চরের যে অবস্থান, চরের যে সমস্যা, আমরা মনে করি যে এটা শুধু আপনাদের সমস্যা না, আমরা বীরে যারা থাকি, আমরা যারা উপজেলার নেতা, এই সমস্যা আমাদেরও সমস্যা। এই সমস্যা আপনাদের পরামর্শ নিয়ে চেষ্টা করব যে এই সমস্যাগুলো 17 বছরে সমাধান হয় নাই। আমরা আমাদের সরকার আসলে আমরা চেষ্টা করব এই সমস্যা কিভাবে সমাধান করা যায়, চরের উন্নয়ন কিভাবে করা যায়, এইগুলো নিয়ে আপনাদের সাথে বৈঠক করব, বসবো, চেষ্টা করব সমস্ত সমস্যা সমাধান করার জন্য। একদিনে হয়তো আমরা পারবো না, কারণ হলো যে এখনো তো আমাদের সরকার না, আমাদের সরকার আসে নাই। আমাদের সরকার আসলে আপনাদের অবশ্যই অগ্রাধিকার দিব এবং আপনাদের সমাধান করার চেষ্টা করব। আজকে আপনাদের যে বাদের কথা এখানে উঠেছে, আজকে টাকানি ইউনিয়নের সভাপতি, সেক্রেটারি শহীদুল, মাসুদ, তারপরে কৃষক দলের আমাদের নেতা, টাকানির যারা নেতা আছে, সাংগঠনিক সমস্ত নেতৃবৃন্দ টাইম টু টাইম আমাদের সাথে পরামর্শ করেছে এবং বারবার বলেছে যে আপনারা একটু এলাকায় আসেন, আপনারা মাঠ দেখেন, আপনারা বাঁধটা দেখেন, দেখে এই সমাধান কেমনে দেওয়া যায়। আসলে ভাই, জয় সাহেব 17 বছরে এই যে বাঁধের কথা বলে, বাঁধের পরিকল্পনা নিয়েছিল, আজকে যদি আপনাদের ভালোই বাসতো তাহলে এই থোক বরাদ্দ থেকে এত বড় বাঁধ, এত বড় প্রজেক্ট নেওয়ার কথা না। এটা টেন্ডারের মাধ্যমে আজকে আমরা অফিস আদালতে যখনই খবর নিতে যাই, এই বাঁধের কোনো চিহ্ন নাই, এই বাঁধের কোনো অবস্থান নাই। এই বাঁধ হলো এমপির বরাদ্দ, আর উপজেলা চেয়ারম্যান ছিল খলিলের বরাদ্দের থেকে যদি 50 টাকা বাঁধের নামে বরাদ্দ দেয়, 5 টাকার কাজ হয়েছে 45 টাকা হলো আওয়ামী লীগের, ছাত্রলীগের, যুবলীগের পকেট ভরছে। এটা আসলে একটা ইনকামের উৎস, এটা আপনাদের রক্ষা করার উৎস না।
রক্ষা করার উৎস থাকলে তারা অফিসিয়ালি টেন্ডারের মাধ্যমে এই বাঁধ করতে পারতো। আমার নেতৃবৃন্দ সহ আমরা টিওনের সাথে কথা বলেছি, অফিস পিআই এর সাথে কথা বলেছি, কিন্তু এই বাঁধের কোনো ট্রেস পাইনি। কিন্তু আমরা তারপরেও চাচ্ছি যে এই বাঁধটা রক্ষা করার দায়িত্ব হলো আমরা আপনারা সবার, বিশেষ করে আমরা এখন যারা নেতৃবৃন্দ আছি এই নেতৃবৃন্দের দায়িত্বটা আরো বেশি। আমরা বাঁধ দেখে গেলাম, আমরা চেষ্টা করব যে বাঁধ যেটুকু হয়েছে এইটুকু রক্ষা করার জন্য দুই সাইডে আপনার হলো যে এই যে ব্লক বললেন, ব্লক দিয়ে দুই সাইড যাতে কমপ্লিট করা যায় এবং এই বাঁধ রক্ষার জন্য গাছ লাগানোর থেকে শুরু করে আমরা এইগুলো কেমনে করা যাবে এবং টিওনো সাহেবের কাছে আমাদের প্রস্তাব আছে, ওনাকে নিয়েও আমরা এখানে আসবো, আপনাদের সাথে করে নিয়ে ওনাকে সাথে করে নিয়ে বাঁধটার স্থায়ী সমাধান দেওয়ার জন্য চেষ্টা করব। কতটুকু পারবো জানি না, ইনশাল্লাহ আমার দল যেহেতু ক্ষমতায় নাই তারপরও আপনাদের দোয়ায় আমরা ইয়েতে আসছি, আমরা যেহেতু একটা অবস্থানে আছি, তাহলে এই বাঁধ রক্ষা করার দায়িত্ব আমাদের। আমরা এখানে দেখে গেলাম, আমরা নেতৃবৃন্দ সহ উপজেলা নির্বাহী কর্মকর্তারা ওইখানে ঢুকবো এবং যত তাড়াতাড়ি সম্ভব আমরা যতটুকু পারি আমরা স্যাংশনের মাধ্যমে আমাদের ফান্ডের মাধ্যমে আমরা চেষ্টা করব এই বাঁধটাকে সুন্দর একটা অবস্থানে নেওয়ার। কারণ আগে 17 বছর 15 বছর জয় সাহেব এমপি ছিল, তার অনেক বাজেট ছিল, একটা এমপি প্রতি বছরে 25 কোটি টাকা স্যাংশন পায়। এই 25 কোটি টাকা গাজীপুরের উন্নয়নের জন্য, কিন্তু কতটুকু উন্নয়ন হয়েছে 15 বছর এমপি গিরি করার পরে? আজকে যেখানে যাচ্ছি, চর বলেন বীর বলেন, আমরা যেখানে যাচ্ছি সেখানে রাস্তাঘাট বলতে কিচ্ছু নাই। তাহলে এই যে 25 কোটি টাকা, এই টাকা কি করছে? এই টাকা হলো যে তাদের পকেট ভরাইছে। এমপি সাহেব কোটি কোটি টাকার মালিক হয়েছে। শুধু তাই না, আজকে আওয়ামী লীগ যারা করছে, ছাত্রলীগ যুবলীগ সব টাকার পাহাড় করছে। আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদেরই নেতা, আমরা নেতা হতে চাই না, আপনাদের ভালোবাসা নিয়ে আপনাদের সেবক হতে চাই। আমরা চাই যে অন্তত পক্ষে আল্লাহ যদি আমাদের কপালে এমপি লেখা থাকে, আমরা যদি এমপি হতে পারি, তাহলে চেষ্টা করব যে চর এবং বীর এটার সমন্বয় করা এবং চরের সাথে বীরের কোনো পার্থক্য রাখবো না। এবং আর একটা জিনিস হলো যে আপনাদের এখান থেকে একটা আওয়াজ উঠেছে যে এই 6 ইউনিয়ন একটা আপনারা চান যে এখানে একটা উপজেলা হোক অথবা একটা থানা হোক। আপনাদের যে কষ্ট, যেভাবে আপনারা আমাদের উপজেলাতে যান, এটা অনেক কষ্ট। এই কষ্ট লাগাবার জন্য আমাদেরও চেষ্টা থাকবে, আপনাদের সাথে কাঁধে কাঁধ মিলে চেষ্টা করব চরের মধ্যে একটা উপজেলা অথবা থানা করে দিয়ে আপনাদের যাতে কষ্ট করে আমাদের ওই পারে না যাওয়া লাগে, এই চেষ্টা আমাদের অবশ্যই থাকবে। আপনাদের কাছে বিনীত অনুরোধ থাকবে যে আমাদের ক্ষমতায় আনতে হবে, ক্ষমতা ছাড়া কোনো রাস্তা নাই। 17 বছর আপনারা দেখেছেন, আমরা আওয়ামী লীগ যেভাবে হেঁটেছে আমরাও যদি ওইভাবে হাঁটি তাহলে আমরা উন্নয়নের চিন্তা করতে পারবো না। কারণ হলো যে এই যে 15 বছর 17 বছর যেটাই বলি, আজকে আমাদের নেতৃবৃন্দ আজকে যে অবস্থা, বৈষম্য বিরোধী আন্দোলন, যে আন্দোলন ছাত্রদের আন্দোলন না, এটা আমাদের তারেক জিয়ার আন্দোলন, তারেক জিয়ার মাথারই বুদ্ধি এবং ওনার নেতৃত্বেই এই অবস্থার পরিবর্তন করেছে। আজকে ওনাকে আমরা যদি সহযোগিতা না করি তাহলে আমাদের অবস্থার পরিবর্তন আমরা করতে পারবো না। আজকে সালাম বলেছে যে আমাদের ধৈর্য ধরতে হবে। আজকে আমরা যেভাবে শুধু আপনাদের চর দিয়ে না, আমরা সব জায়গায়, আমাদের গাজীপুরের সব জায়গায় যেভাবে আমার ছাত্র দল, যুব দল, স্বেচ্ছাসেবক দল যেভাবে ধৈর্য হারা হয়েছে, যেভাবে এই অস্থির হয়েছে, আজকে 17 বছর আমরা কিছুই পাই নাই। আমরা কি আর একটা বছর, 1.5 বছর আমরা কি ধৈর্য ধরতে পারবো না? আমাদের ধৈর্য ধরতে হবে। আমাদের সামনে অফুরন্ত সুযোগ, আমরা এই সুযোগ কাজে লাগাতে চাই। আমরা এখানে কষ্ট করে আছেন, আমাদের জেলার কৃষক দলের নেতৃবৃন্দ এসেছে, তারা তাদের প্রোগ্রাম করবে, ওইখানে আমরা যাব। আমরা এখানে বেশি সময় নিতে চাচ্ছি না, ওনারা নিশ্চিন্তপুরেও যাবে, ইউনোর মাধ্যমে আমরা পিআই এর মাধ্যমে বসে আপনাদের বাঁধের আশু একটা অবস্থান কিভাবে তৈরি করতে পারবো, এই বাঁধের রক্ষার জন্য
আমরা কি প্রজেক্ট হাতে নিতে পারবো। কারণ এটা তো এমন কিছু না যে 20-50 হাজার টাকা দিয়ে গেলাম আপনাদের সমাধান হবে, আমাদের কিছু নাই, তারপরেও 20-50 হাজার টাকা দেওয়া কোনো ব্যাপার না। এই টাকা দিয়ে আপনারা বাঁধ রক্ষা করতে পারবেন না। তাহলে রক্ষা করার জন্য আমাদের সরকারি প্রজেক্ট, সরকারিভাবে অনুদান, তার সাথে আমাদের পার্সোনালি কিছু অনুদান দেওয়া লাগলেও আমরা দিতে রাজি আছি। আমরা চাই আপনাদের ভালোবাসা, আপনাদের পরিবর্তন, আপনাদের অবস্থান সুদৃঢ় হোক চরের মধ্যে, এবং আপনাদের কাছে চাই যে আপনারা ধৈর্য ধরেন, আমার নেতৃবৃন্দরা ধৈর্য ধরুক। ইনশাল্লাহ আগামী দিনে ভালো ফলাফল গাজীপুরে দিতে পারবো। 54 বছরের ইতিহাস গাজীপুরের আপনার আওয়ামী লীগ যেভাবে চলছে আমরা ওইভাবে চালাতে চাই না, আমরা এই ইতিহাসের পরিবর্তন ঘটাতে চাই। আমরা 54 বছরে গাজীপুরের থেকে এমপি পাই নাই, আমরা আগামী দিনে আমাদের এমপি যাতে পাই, বিএনপির এমপি যাতে হতে পারে, এবং বিএনপির এমপি হলে আমরা সুষম বন্টন, চর এবং বীর এই দুই জায়গার সুষম বন্টনের মাধ্যমে আমরা উন্নয়ন করতে চাই। আপনারা আমাদের জন্য দোয়া করেন, আমরা আপনাদের পাশে পেতে চাই, আমরা আপনাদেরকে সময় দিতে চাই, আপনারা আমাদের পরামর্শ দিবেন। আজ দেশে গেছে, উনি সুস্থ হয়ে ওনার ছেলে আমাদের তারুণ্যের অহংকার তারেক জিয়া নিয়ে যাতে দেশে আসতে পারে, আপনারা দোয়া করবেন। আমাদের মুরব্বী ইকবাল হাসান মাহমুদ টুকু, যিনি